বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাটহাজারী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাটহাজারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী আব্দুল মুবিনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কিবুল হাসান চৌধুরী তকি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক হাটহাজারী উপজেলা বিএনপি ও যুগ্ম আহ্বায়ক উত্তর জেলা বিএনপির নূর মোহাম্মদ, উত্তর জেলা বিএনপির সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিন, উত্তর জেলা বিএনপির সদস্য ও হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার রফিকুল আলম চৌধুরী। আন্দোলন 2014 সালের পর থেকে হাটহাজারী উপজেলা ছাত্রদল রাজপথে যে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি দলকে ভালোবাসেন, নেতার কথা শুনেন, চায়ের দোকানে থাকলে ওখান থেকে চলে আসতে হবে। আজকের ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষক প্রগতি তিনটি নীতিকে সামনে রেখে জাতীয়তাবাদী ছাত্রদলকে প্রতিষ্ঠা করেছিল। আজ 1 জানুয়ারি 1979 সনের আজ প্রথম ভোর সকাল, নতুন বছর উদিত হয়েছে। তাই আজকে বাংলার জাতীয় পাখি দোয়েল প্রথম সকালে গাইল দোয়েল নবজীবনের গান, এই মাটির দুরন্ত প্রতীকে তারেক রহমান। 28 অক্টোবরের পর থেকে 5 আগস্ট পর্যন্ত এই হাটহাজারীতে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জীবন বাজি রেখে এই হাটহাজারীতে ছাত্র দলের নেতৃত্ব দিয়েছে জনাব তকিল আজম তকি। নেতা আমাদের থেকে প্রাণ হারিয়েছে, অসংখ্য যুব নেতা জনতা প্রাণ হারিয়েছে। ওনাদেরও আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি শুধু বলতে চাই, এই ছাত্রদল যে আয়োজন করেছে, এই আয়োজনের জন্য আজকে প্রধান অতিথিকে যে এখানে সময় দিয়েছে, ওনাকে আমি ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাকেও বক্তব্য করার জন্য যে সুযোগ দিয়েছে তার জন্য আমি ওনাদেরকে আন্তরিক অভিনন্দন। অক্টোবর থেকে 7 জানুয়ারি থেকে 5 আগস্ট জাতীয়তাবাদী ছাত্রদল নিজেদের প্রমাণ করেছে। আগামীতেও রাজপথে যে কোনো কর্মসূচিতে নিজেদের প্রমাণ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি যেটি বলতে চাই, অবিলম্বে একটি নির্বাচনের ব্যবস্থা করুন, যাতে দেশের মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে নিজের পছন্দসই ব্যক্তিদেরকে সংসদে পাঠাতে পারে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে। আমি বিশ্বাস করি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, যেদিন বাংলাদেশে নির্বাচন হবে, বাংলাদেশের 95% মানুষের ভোট নিয়েই উনি ইনশাল্লাহ দেশের প্রধানমন্ত্রী হবে। সূর্যের আলো চোখের সামনে হাত দিয়ে ঠেকানো যায় না, তারেক রহমানকেও ইনশাল্লাহ ঠেকাতে পারে সৃষ্টিকর্তা ছাড়া। এর কম কোনো শক্তি বাংলাদেশে নেই। যতদিন আমরা বেঁচে আছি, মনে রাখবেন এই 56,000 বর্গ মাইল পুরোটাই এক নেতা জনাব তারেক রহমানের। আমি বক্তব্য শেষ করছি, তার আগে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন হয়েছে, স্বৈরাচারী এরশাদ থেকে শুরু করে এই ফ্যাসিস্ট হাসিনা পর্যন্ত, আমার দলের বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যতগুলো ভাই বোন শহীদ হয়েছে, সবার আত্মার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এই জুলাই অভ্যুত্থানের, গণ অভ্যুত্থানের অন্যতম চট্টগ্রামের প্রথম শহীদ
চট্টগ্রাম কলেজ ছাত্র দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শহীদ ওয়াসিম আকরাম সহ আমাদের সকল নেতৃবৃন্দকে যারা এই আন্দোলনে শহীদ শাহাদাত বরণ করেছেন, আল্লাহ ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।